টাকা কেন আপনার পকেটে থাকে না, এক গভীর বিশ্লেষণ ও তার ইতিহাস। ভূমিকা। আমি এত পরিশ্রম করি, কিন্তু মাস শেষে পকেট খাকা। টাকা আসে, কিন্তু কোন দিক দিয়ে বেরিয়ে যায় টেরও পাই না। এই আক্ষেপগুলো আমাদের সমাজের এক চিরচেনা বাস্তবতা। অনেকেই ভাবেন ভাগ্য হয়তো তাদের সহায় নয়, কিংবা টাকার সাথে তাদের কোনো এক অজানা শত্রুতা রয়েছে। কিন্তু বাস্তবে টাকা কোনো আবেগ বা ভাগ্য দ্বারা চালিত হয় না। টাকা চলে নির্দিষ্ট কিছু নিয়ম, অভ্যাস এবং মানসিকতার উপর ভিত্তি করে। আপনার কাছে টাকা না আসার বা না থাকার পেছনের ইতিহাস কোনো এক দিনের ঘটনা নয়, বরং এটি আপনার দীর্ঘদিনের আর্থিক অভ্যাস, বিশ্বাস এবং জ্ঞানের সম্মিলিত ফল। এই প্রতিবেদনে আমরা সেই কারণগুলোকেই অনুসন্ধান করব যা আপনার এবং টাকার মধ্যে একটি অদৃশ্য দেওয়াল তৈরি করে রেখেছে। ১. মানসিকতার ইতিহাস, টাকার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি। আপনার আর্থিক ইতিহাসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় লেখা হয় আপনার মানসিকতা দিয়ে। সীমাবদ্ধতার বিশ্বাস, স্কেরসিটি মাইন্ডসেট। ছোটবেলা থেকে যদি আপনি শুনে আসেন টাকা উপার্জন করা খুব কঠিন, টাকা গাছে ধরে না, বা বেশি টাকা মানেই ঝামেলা, তবে আপনার অবচেতন মন টাকাকে একটি দুর্লভ এবং নেতিবাচক বস্তু হিসেবে ধরে নেয়। ফলে টাকা হাতে এলেও আপনি তাকে ধরে রাখার বদলে দ্রুত খরচ করে ফেলার প্রবণতা দেখান, কারণ আপনার মন বিশ্বাস করে যে এটি বেশিক্ষণ থাকবে না। নিজেকে অযোগ্য মনে করা, আমি টাকার হিসাব বুঝি না, বা বিনিয়োগ আমার জন্য নয়। এই ধরনের চিন্তাগুলো আপনাকে আর্থিক জ্ঞান অর্জন থেকে দূরে রাখে। আপনি যখন নিজেকেই আর্থিক ব্যবস্থাপনার জন্য অযোগ্য মনে করেন, তখন টাকাও আপনার কাছে স্থায়ী হতে চায় না। ২. আর্থিক জ্ঞানের অভাব, না জানার ইতিহাস। স্কুল কলেজে আমরা অনেক কিছু শিখি, কিন্তু দুর্ভাগ্যবশত আর্থিক সাক্ষরতা বা টাকার ব্যবস্থাপনা নিয়ে কোনো মোড়ায়ান শিক্ষা পাই না। এই না জানার ইতিহাসই আমাদের সবচেয়ে বড় শত্রু। সম্পদ বনাম দায় বুঝতে না পারা। অনেকেই দামি মোবাইল ফোন, ব্র্যান্ডেড পোশাক বা গাড়িকে সম্পদ মনে করেন, কিন্তু এগুলো আসলে দায় যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। আসল সম্পদ হলো তাই যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, যেমন স্টক, বন্ড, ভাড়া দেওয়া বাড়ি বা কোনো লাভজনক ব্যবসা। বাজেটিং না করা, আয় এবং ব্যয়ের কোনো সুস্পষ্ট হিসাব না রাখলে টাকা কোথায় যাচ্ছে তা বোঝা অসম্ভব। বাজেট ছাড়া সংসার চালানো আর ম্যাপ ছাড়া সমুদ্রে জাহাজ চালানোর মতো কোনো পার্থক্য নেই। বিনিয়োগের গুরুত্ব না বোঝা, শুধু টাকা জমানো যথেষ্ট নয়। মূল্যস্ফীতির কারণে ব্যাংকে ফেলে রাখা টাকার ক্রয় ক্ষমতা সময়ের সাথে সাথে কমতে থাকে। টাকা বাড়ানোর একমাত্র উপায় হল সঠিক জায়গায় বিনিয়োগ করা। চক্রবৃদ্ধি সুদের জাদু সম্পর্কে না জানাটা আর্থিক পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ। ৩. অভ্যাসের ইতিহাস, প্রতিদিনের ছোট ছোট ভুল। আপনার প্রতিদিনের অভ্যাসগুলোই আপনার আর্থিক ভবিষ্যৎ তৈরি করে। কিছু সাধারণ ভুল অভ্যাস টাকার প্রবাহকে বাধা দেয়। তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদ, এখনই চাই, এই মানসিকতা থেকে অপ্রয়োজনীয় জিনিস কেনা, যেমন ঘন ঘন বাইরে খাওয়া, নতুন মডেলের ফোন এলেই কিনে ফেলা বা সেল দেখলেই কেনাকাটা করা। এই ছোট ছোট খরচগুলোই মাস শেষে বড় অঙ্কে পরিণত হয়। আয়ের চেয়ে বেশি ব্যয়, ক্রেডিট কার্ড বা ঋণের উপর নির্ভর করে নিজের সামর্থ্যের বাইরে জীবনযাপন করা একটি ভয়ঙ্কর ফাঁদ। এটি আপনাকে ঋণের বোঝায় ডুবিয়ে দেয় এবং আর্থিক স্বাধীনতা অর্জন করতে দেয় না। একক আয়ের ওপর নির্ভরশীলতা, বেশিরভাগ মানুষ একটিমাত্র চাকরির ওপর নির্ভর করে থাকেন। যে কোনো সময় চাকরি চলে গেলে বা আয় কমে গেলে তারা মারাত্মক আর্থিক সংকটে পড়েন। আয়ের একাধিক উৎস তৈরি না করা একটি বড় ঝুঁকি। ৪. পদক্ষেপ না নেওয়ার ইতিহাস, নিষ্ক্রিয়তার পরিণতি। অনেকেই জানেন যে তাদের কি করা উচিত, কিন্তু তারা সঠিক পদক্ষেপটি নেন না।
অজুহাত দেখানো, আমার কাছে বিনিয়োগ করার মতো যথেষ্ট টাকা নেই বা এখন সঠিক সময় নয়, এই ধরনের অজুহাত দিয়ে তারা বিনিয়োগ বা সঞ্চয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এড়িয়ে চলেন। অথচ খুব সামান্য পরিমাণ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা সম্ভব। ভবিষ্যতের জন্য পরিকল্পনা না করা, অবসর জীবন, সন্তানের পড়াশোনা বা জরুরি অবস্থার জন্য কোনো আর্থিক পরিকল্পনা না থাকলে হঠাৎ আসা কোনো বড় খরচ আপনার সমস্ত সঞ্চয় শেষ করে দিতে পারে। সমাধানের পথ, নতুন ইতিহাস গড়ার উপায়। পুরনো ইতিহাস পরিবর্তন করা সম্ভব, তার জন্য প্রয়োজন কিছু দৃঢ় পদক্ষেপ। ১. মানসিকতা পরিবর্তন করুন। টাকাকে বন্ধু ভাবুন। বিশ্বাস করুন যে আপনিও সম্পদ তৈরি করতে সক্ষম। আর্থিক বিষয়ে পজিটিভ বই পড়ুন এবং সফল ব্যক্তিদের কাছ থেকে শিখুন।